ওয়েলকাম গাইস। তো আজকে টিউটোরিয়ালে আমরা আমাদের ফন্ট এন্ড মাস্টারিং করে ফেলবো। সো আমি আরেকটা ব্রাউজার ওপেন করি, নিউ ব্রাউজার। আমি এখানে লিখি লোকাল হোস্ট ফুড। দেখেন laravel 8 এর ব্র্যান্ড একটা পেজ চলে আসছে, রাইট? 8.51, সো 9 চলে আসবে রিসেন্টলি। ওয়েট করেন। সো ওকে, আমার এখন এটা কাজ শেষ, ইন্ডেক্স কাজ শেষ, মোটামুটি সবগুলো কাজে শেষ। সাইড বার অ্যাডমিন। তো আমি যদি আমার এখানে লক্ষ্য করি আপনাদের কাছে, এখানে দেখেন। সো আমাদের মেইন যে রুট রাউটটা সেটা ওয়েলকামকে কাজ করতেছে। তো আমরা এখানে চেঞ্জ করে ফেলবো, অবশ্যই চেঞ্জ করে ফেলবো। জাস্ট সেখানে আমরা পাঠাবো একটা রাউটে, এবং সেটা হচ্ছে আমাদের অ্যাডমিনের মধ্যে না, অথের মধ্যেও না। আমরা এখানে কাজ করি, একটা রাউট বানাই। ওকে, জ্যাম্পে যাই। PHP artisan make controller ফন্ট ফোল্ডারের মধ্যে ফ্রন্টেন্ড কন্ট্রোলার। ওকে, কন্ট্রোলার হয়ে গেল। ওকে, আর যত ইউজারের কন্ট্রোলার আছে সেটা আমরা ইউজারের জন্য তৈরি করবো। ইউজার বলতে বোঝাচ্ছে যে একটা ইউজার যখন লগ ইন করবে তখন কোথায় ঢুকবে আর কি, সেটা বানিয়েছি। এটা হচ্ছে কাস্টমার বা ইউজার। ইউজার খোলা থাকবে, ইউজারের মধ্যে প্রোফাইল কোনটা থাকবে। ওকে, প্রোফাইল দিয়ে আমরা হোম দিব। হোম কর্নারটা আছে, হোম কর্নারের বাই ডিফল্ট এটা থাকবে। সো প্রোফাইল কর্নারে দিই, সমস্যা নেই। দ্যাটস ইট, আমাদের কাজ হয়ে গেল। এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য, এটা হচ্ছে ইউজার লগ ইন করার জন্য, এটা হচ্ছে অ্যাডমিনের জন্য আলাদা হয়ে গেল। ওকে ফাইন, তাহলে ফন্ট কর্নার তৈরি হয়ে গেল আমাদের। এখন আমরা আসি, প্রথমত আমাদের যে থিমটা আছে, থিমটা আছে যে এই 4টা ফাইল আছে সবগুলো কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে জাস্ট আমরা আমার আবার পথে চলে যাচ্ছি। ফুট এবং পাবলিকের মধ্যে আমি নিউ ফোল্ডার তৈরি করে নিই ফন্টের নামে। বড়দের ছোটদের দিতে হবে, পেস্ট করে দিলাম। তোমার থিমটা লক্ষ্য করলে দেখবো যে আমাদের এখানে মেনুটা এতটুকু, এবং একদম যে ফুটারটুকু আমাদের ইম্পর্টেন্ট, আদারওয়াইজ মাঝখানে গুলো আমার আসলে চেঞ্জ হবে, রাইট? ওকে, তাহলে আমরা এখানে যাই। ফার্স্ট অফ অল আমরা এক কাজ করি, আমাদের লেআউটস আছে, ওয়েলকামে বাদ দিয়ে দিব আমরা। আমাদের লেআউটস আছে, এইখানে আমি আরেকটা লেআউট নিব, front.dev.php। আচ্ছা, যেহেতু এখানে অ্যাপ আছে, সো অ্যাপটাকে রাখলে মনে হয়ে যাচ্ছে, আমাদের আর কষ্ট করে কি লাগবে না, কারণ আমার এখানে অলরেডি প্রোফাইল আছে, প্রোফাইল পেজটা আছে। হ্যাঁ, প্রোফাইলও আছে। তার মানে হচ্ছে আমাদের অ্যাপটাকে আমরা কাজ করতে পারি, শুধু একটা ব্যাপার নেই। আমরা এক কাজ করি, অ্যাপটাকে নিয়ে কাজ করি। ওকে, এক কাজ করি, অ্যাপের কন্টেন্টগুলো একটা বেঁধে রাখি আপাতত, আর ফোনটা বাজিয়ে দিচ্ছি। এখান থেকে যে ইন্ডেক্সটা আছে এটা নিয়ে আসি, কপি করে জাস্ট অ্যাপের মধ্যে পেস্ট করে দিচ্ছি। দ্যাটস ইট। ওকে, সো আমার লিঙ্কগুলো পাই দিতে হবে, এখানে সবই ডাউনলোড করা আছে, কোনো সিডি লিঙ্ক ইউজ করা নেই।
ওকে ফাইন। সো আমাদের সিএসএস হচ্ছে পাবলিকের মধ্যে, ফ্রন্ট এন্ডের মধ্যে, সব করাই আছে। এখানে দেখলাম দেখবেন সবই করা আছে, আমি লিঙ্ক করতে লিঙ্ক করা আছে, তাই না? এখানে কপি করে নিয়ে দিই, একবারে হয়ে গেল জিনিসটা, পেস্ট। ওকে, পাবলিক ব্যাকএন্ড না, এগুলো সব ফ্রন্ট এন্ড। দ্যাটস ইট। আর হচ্ছে কি আমাদের জেএসএস, জেএস, দ্যাটস ইট। ওকে, সো এটা কাজ হয়ে গেল। তো আমাদের এখানে চেঞ্জ হবে কি কি, চেঞ্জ হবে কিন্তু আগে বলে নিচ্ছি যে মাঝখানের কন্টেন্টগুলো, আর কিছুই না। সো হেডারটা ঠিক আছে, মেনু ঠিক আছে, এই হচ্ছে কার্ট সব ঠিক আছে, ফুটার, নেভিগেশন, হিস্ট্রি সব ঠিক আছে, মডেল মানে বুকিং টেবিল সেটা লাগবে, সমস্যা নাই। তারপর হচ্ছে বডি সেকশন স্লাইডার সেকশনটা আমার আলাদা করতে হবে। এই স্লাইডারটা বলতে বোঝাচ্ছি, আমি বলি এই স্লাইডারটা বলতে বুঝাচ্ছি আমরা শুধুমাত্র আমাদের হোম পেজের জন্য থাকবে এটা। সো অ্যাডমিন পার্সিয়ালের মধ্যে আমি এখানে জাস্ট নিউ ফাইল নিচ্ছি, স্লাইডার ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, এক কাজ করি, আমি এখানে নিউ ফোল্ডার নিই, বলেছিল অ্যাডমিন পার্সিয়াল, এটা ফ্রন্টেন্ড পার্সিয়াল নামে। ওকে, ফ্রন্ট পার্সিয়াল দিয়ে, ফ্রন্টেন্ড লাগবে না। এর মধ্যে দিয়ে আমি নিউ ফাইল স্লাইডার ডট ব্লেড ডট পিএইচপি, দ্যাটস গ্রেট। এখানে আমি রাখতে পারি, সেভ করলাম, তাহলে আমার এই স্লাইডারটার দরকার নেই। ওকে, অ্যাডমিন পার্সিয়াল, ফ্রন্ট পার্সিয়াল। এটা হচ্ছে আমার ক্যাটাগরি স্লাইডার। তার মানে হচ্ছে এখানে অ্যারে স্লাইডার বলতে বোঝাচ্ছে এই যে এইটা, সেটা আমার হোম পেজের জন্য লাগবে। ওকে, তারপরে যা আছে একদম ফুটার পর্যন্ত, ডেলিভারি সেকশন স্টার্ট, মিডল ফুটার, এন্ড, ট্রাক, এই পর্যন্ত যেটা আছে ফুটারি, বডি না, এটা হবে আমার ফার্স্ট পেজ। সো ওয়েলকাম দিয়ে দিচ্ছি, এটা এক্সটেন্ড করতে হবে, এক্সটেন্ড করি না এখনো, করবো। সো হোম পেজ প্রোফাইল, এখন এখানে আমি দেবো কন্টেন্ট। ওকে, সো কন্টেন্ট সময়ের মতোই আমরা ওয়েলকামে দেখি কাজ করে কিনা, তখন ইউ আছে কিনা, লেআউটস অ্যাপ কন্টেন্ট সব ঠিকই আছে, আমি এই সেকশনে বলে দিলে হয়ে গেল। সো এবার একটু পেস্ট দিয়ে দেখি আমাদের কি অবস্থায় দাঁড়ায়। ঠিকঠাকই পাইছে, ইমেজ পাই না, ইমেজ পাওয়াই নেই, তাই ইমেজ পাই নাই, বাট সব ঠিকঠাকই আছে। স্লাইডারটা মিস আছে, স্লাইডারটা পাই দিতে হবে। সো স্লাইডারটা কিন্তু শুধুমাত্র ফ্রন্ট পেজে হবে, তার জন্য আমি শুধুমাত্র এখানে আমি স্লাইডারটাকে এক্সটেন্ড করবো, ইনক্লুড করবো, সরি। সো ইনক্লুড পিএইচপি আপনারা অলরেডি ইনক্লুড করে আসছেন বা দেখে আসছেন, তো এটা নিয়ে বলার কিছুই নাই। সো এটা কোথায় আছে, এটা আছে ফ্রন্ট পার্সিয়াল স্লাইডার। সো লেআউটস, ফ্রন্ট পার্সিয়াল, তার মধ্যে আছে স্লাইডার।
চলে আসবে, দেখেন স্যার চলে আসছে। ইমেজ পাই নাই, সমস্যা নেই, পাচ্ছি। তো চলে আসছে, আর সব ঠিক আছে মোটামুটি। তোমার স্লাইডার যাই ফার্স্ট অফ অল। এইভাবে দিই আপাতত, তাড়াতাড়ি হবে। পাবলিক ফ্রন্ট-এন্ড মানে আইএমজি, ঠিক আছে। ইমেজ, একটা ইমেজ আছে, আর নেক্সট দেখি কাজ করে কিনা। সব সুন্দরভাবে চলে আসছে, রাইট। তো থিমটা দেখি, বাট ফন্টে সমস্যা আছে না? আচ্ছা, এখানে ফন্টটা মিসিং আছে মেবি, কারণ ফন্ট ওখানে দেখতে সুন্দর ছিল আরো। ফন্ট মিসিং আছে, সমস্যা নেই, পরে দেখতেছি আমরা, টেনশন নেওয়ার কারণ নেই। এটা হলো, এটা আমার আগের অ্যাড ফাইল, সমস্যা নেই। ওয়েলকাম, এটা হচ্ছে মেইন। সো মেইন ফাইলে আমার একটা ইমেজ পাই নাই। ওকে, সো ইমেজও পেয়েছে। আচ্ছা, এক কাজ করি, আমি সব ইমেজগুলো লিঙ্ক করে দিচ্ছি, তারপর ব্যাক করছি, ভিডিওটা বড় হয়ে যাবে। ওকে গাইস, আমাদের এখানে দেখেন সবই লিঙ্ক চলে গেলো, এখন দেখতে মোটামুটি বেশ ভালো লাগছে। আমার ফন্টের কাজ করলে ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। এটা পর ঠিক করে নিব আমরা, আর সব কোনো ঠিক আছে, এতে আর কোনো সমস্যা দেখছি না। ফন্টের আমাদের টেমপ্লেটটা মাস্টারিং হয়ে গেল। এখানে মেনুগুলো থাকবে, এখানে মেনু থাকবে, এখানে সব পেজগুলো থাকবে, মেনুগুলো থাকবে, কি কি মেনু আছে আমার 4টা, লাইক ক্যাটাগরিগুলো ক্লিক করলে আমার পেজ চলে যাবে। ওই পেজটা আমাদের করা আছে কিনা দেখে নেট মিনিট। প্রোফাইল, চেকআউট, কার, সিঙ্গেল প্রোডাক্ট, উইশ লিস্ট। ওকে, দ্যাটস গ্রেট। সো আমাদের এখানে লগ ইন পেজ দিয়ে দিতে হবে, এখানে অ্যাকাউন্টের অপশন রেখে লগ ইন পেজ দিয়ে দিতে হবে। প্রোফাইল, প্রাইসটা বলে দেবো, প্রাইস কত, ডাইনামিক, অর্ডার নাও। এখানে একটা কাজ করি, যে ইংলিশটা আছে এখানে জাস্ট অ্যাকাউন্ট, এটা বাদ দিয়ে দিচ্ছি, এটা লাগবে না আমাদের। থাক, নেট না, এই জন্য একটু স্লো কাজ করতেছে। So I class of a user this account, so this দিয়ে দিই,
সমস্যা দেখতেছি আমরা। সেখানে লক্ষ্য করবো যদি আমার গেস্ট হয় তাহলে এটা আসবে at else হলে at in guest, that's it. So okay, লাগবে না, জাস্ট লাগবে অ্যাকাউন্ট। আর না হলে এটা দিয়ে দেবো, তাহলে বেটার হবে দেখতে আর কি। এটা দিয়ে দেবো প্রোফাইল, এখানে দিব হচ্ছে গিয়ে ড্যাশবোর্ড সেটিং লগ আউট, এখান থেকে লগ আউট করতে পারে। ওকে, তাহলে জিনিসটা বেটার হবে। ওকে ফাইন, এখন আছে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে ক্লিক করলে সে লগ ইন হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্লিক করে যাবে আউট লগ ইন। সো সোর্স কোড পেয়ে যাবেন, থিম টেমপ্লেট সবই পেয়ে যাবেন আপনারা ডেসক্রিপশনে, কোর্স ডেসক্রিপশনে। সো টেনশন নেওয়ার কারণ নেই, আপনারা জাস্ট আপনাদের মতো কাজ করে যাবেন। স্লো কারণ নেট নেই জন্য। ও আচ্ছা সরি, রং বলছি। আর যে হোম আছে, মেনু যে হোম আছে, এটা বাই ডিফল্ট রুট আউট করে দিচ্ছি আমরা, ইউআরএল রুট আউট। ওকে, সো আমরা এখন বেস করলাম, লগইন বেস চলে আসবে। লগইন বেস এটা হবে না, লগইন বেস আমার ডিজাইনারটা হবে। সো জাস্ট এখানে ওইটা চলে আসছে, আসুক সমস্যা নেই, আমাদেরটা হবে লগইন বেস। ওকে, আমার বেস প্রথমে চলে যাবে। আর লগইন পেজ আসবে হচ্ছে কি আমাদের এটা, খুব সুন্দর একটা লগইন পেজ, যেটা লগইন পেজ। সাইন আপ প্রেস করলে সাইন আপ, অ্যান্ড সাইন আপ করলে সাইন ইন, দ্যাটস ইট। সো কি গাইস, নেক্সট টিউটোরিয়ালে আমরা তাহলে লগইন নিয়ে কাজ করবো, ইউজারের লগইন প্রোফাইল নিয়ে কাজ করবো। তো থ্যাংকস ফর ওয়াচিং।